আলাইকুম। আজকে আমরা হুয়া বিকুল্লি শাইইন আলিমের তারকিব করব। হুয়া দেওয়া আছে, আমরা জানি হুয়া হুমা হুম গিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন্না আনা নাহনু। এগুলো হচ্ছে দমিরে মারফুয়ে মুনফাসিল। আর আমরা জানি দমিরে মারফুয়ে মুনফাসিল বাক্যের প্রথমে আসুক, মাঝে আসুক কিংবা শেষে আসুক, যেখানে আসুক এটা সবসময় মুবতাদা হবে। যেহেতু এটা বাক্যের প্রথমে এসেছে আর এটা জানি আমরা হুয়া হচ্ছে দমির, আর দমির সবসময় কি এসএম হয়। আর বাক্যের প্রথমে যদি এসএম আসে তাহলে আমরা এটাকে বলি মুবতাদা। মুবতাদার পরবর্তী বাকি যে অংশটা আছে সেটাকে আমরা খবর বলি। এখন আমরা এখানে পেয়েছি যে বা, আমরা জানি বা তা কাফলাম ওয়া মুজু মুসখালা রব্বা হাসাবিনা আতাফি আনা আলা হাতা ইলা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লাক হয়। মুতাআল্লাক স্বাভাবিকভাবে ফেল ফাইলের সাথে মিলিত হয়। এখন আমাদের এখানে কুল্লু পেয়েছি, আমরা জানি কুল্লু হচ্ছে কি কুল্লু বাদু ওরা খালফা আমামা তাহতা ইনদা ফাওকা ওরা মিসলু জু, এগুলো হচ্ছে সর্বদা মুদাফ। এর পরবর্তীতে নাকিরা হোক কিংবা মারিফা হোক, সবসময় এর পরবর্তী অংশটা মুদাফ ইলাইহি হবে। যেহেতু এটা হচ্ছে সবসময় মুদাফ, আমরা এখানে মুদাফ পেয়েছি। তারপর হচ্ছে এই যে শাইইন যে শব্দটা আছে, আমরা জানি এই কুল্লু শব্দটা হচ্ছে সর্বদা মুদাফ হবে। এর পরবর্তী যে নাকিরাটা দেওয়া আছে এটা কি হবে? মুদাফুন ইলাইহি হবে। মুদাফ মুদাফ ইলাইহি মিলে আগে যেহেতু আমাদের হরফে জার আছে, আমরা জানি হরফে জারের পরবর্তীতে একটা শব্দ আসুক, চাই দুইটা শব্দ আসুক, মারিফা আসুক কিংবা নাকিরা আসুক, মাউসুফ অথবা সিফাত আসুক, মুদাফ এবং মুদাফ ইলাইহি আসুক, জুমলা ইসমি আসুক, জুমলা ফেলি আসুক কিংবা শিবে জুমলা আসুক, এর পরবর্তী যাই আসুক না কেন সেটা অবশ্যই কি হবে? হরফে জারের পরবর্তী অংশটা কি হবে? মাজরুর হবে। আর আমরা জানি মাজরুর, হরফে জার আর মাজরুর মিলে স্বাভাবিকভাবে কি হয়? মুতাআল্লাক হয়। মুতাআল্লাকটা স্বাভাবিকভাবে ফেল ফাইলের সাথে মিলিত হয়। যেহেতু আমাদের এখানে এই বাক্যটা আমাদের এসএন দিয়ে শুরু হয়েছে, তাই এই বাক্যের মধ্যে আমরা স্বাভাবিকভাবে হচ্ছে ফেল পাবো না। যদি আমরা এখানে ফেল পাইতাম তাহলে হচ্ছে ফেল ফাইলের সাথে কি করতাম? মুতাআল্লাকটাকে মিলিয়ে দিতাম। এখন যেহেতু এটা হচ্ছে জুমলা ইসমিয়া অর্থাৎ এসএন দিয়ে শুরু হয়েছে, তাই আমরা এখানে কি করব? শিবে ফেল ধরার চেষ্টা করব। যদি আমাদের এখানে শিবে ফেল থাকে তাহলে আমরা শিবে ফেল ধরবো, আর যদি না থাকে তাহলে আমরা মাউজুদুন সাবিতুন দাবিতুনকে উজ্জয়নে এখানে বসিয়ে দিব। যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আলিমুন দেওয়া আছে, আমরা জানি আলিমুন শব্দটি হচ্ছে ফাইলুন মাফআউলুন মাফআলুন মিফআলুন আফআলু এবং হচ্ছে ফাইলুন ফাউলুন ফাআলুন, এই ধরে স্বাভাবিকভাবে হচ্ছে শিবে ফেল ধরা যায়। যেহেতু আমরা এখানে আলিমুন পেয়েছি, আমরা জানি আলিমুন হচ্ছে ফাইলুন ওজনে এসেছে, তাই আমরা এটাকে ধরবো শিবে ফেল। আর এটা যে হুয়া দমিরটা আছে এটা হচ্ছে ফাইল হবে। ফেল ফাইল, শিবে ফেল এবং ফাইল আগে যেহেতু আমাদের মুতাআল্লাক আছে, আমরা জানি মুতাআল্লাক স্বাভাবিকভাবে হচ্ছে এখানে পরবর্তীতে হবে। শিবে ফেল এবং ফাইলের পরবর্তীতে হবে। যদি এটা পরবর্তী না আসে, সামনে চলে আসে, তাহলে এটাকে আমরা বলি মুতাআল্লাক মুকাদ্দাম। আমরা জানি শিবে ফেল ফাইল এবং মুতাআল্লাক মুকাদ্দাম মিলে যেহেতু বাক্যটি হচ্ছে শিবে ফেল দিয়ে শুরু হয়েছে, এটা হবে শিবে জুমলা। এখন আমরা জানি এইখানে আমরা হচ্ছে মুবতাদা পেয়েছি, আমরা জানি মুবতাদার পরবর্তীতে একটা শব্দ আসুক, নাকিরা আসুক কিংবা মারাফা আসুক, মুদাফ আসুক কিংবা মুদাফ ইলাইহি আসুক, মাউসুফ আসুক, সিফাত আসুক, জুমলা ইসমি আসুক, জুমলা ফেলি আসুক কিংবা শিবে জুমলা আসুক, যাই আসুক না কেন মুবতাদার পরবর্তী অংশটা অবশ্যই কি হবে? খবর হবে। যেহেতু আমাদের এখানে মুবতাদা পেয়েছি, আমরা জানি এই শিবে জুমলাটাই আমাদের কি হবে? খবর হবে। আর আমরা জানি এই মুবতাদা খবর মিলে স্বাভাবিকভাবে যেহেতু বাক্যটা হচ্ছে এসএন দিয়ে শুরু হয়েছে, তাই বাক্যটি যেই আমরা জানি যে বাক্য এসএন দিয়ে শুরু হয় তাকে বলা হয় জুমলা ইসমিয়া, যে বাক্য ফেল দিয়ে শুরু হয় তাকে বলা হয় জুমলা ফেলিয়া। যদি আমন নাহি তামানি তারাজি উকুন নিদাত কসম তাজুব আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে হয় জুমলা ইনশাইয়া। এসএন দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া ইনশাইয়া, ফেল দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া ইনশাইয়া।